আমরা মনে করি সেনাবাহিনীকে তার স্বাভাবিক যে কার্যক্রম, তার ম্যাজিস্ট্রেসি যে পাওয়ার, সেটা যেন যথাযথভাবে ব্যবহার করার সুযোগ দেওয়া হয়। আমরা দেখেছি বিগত 17 মাসে সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়া হয়েছে, মাঠে রাখা হয়েছে, কিন্তু কোনো এক দৈব বলে তাদেরকে কোনো কাজ করতে দেওয়া হয় নাই, তাদের হাত পা বেঁধে রাখা হয়েছে। সেনাবাহিনীর কাজ ছিল না যে কোনো মোটরসাইকেল আরোহীর হেলমেট আছে কিনা এটা দেখার, তাদের দায়িত্ব ছিল না। তাদের দায়িত্ব ছিল যে যারা রাজনৈতিক দুর্বৃত্ত আছে, যারা ডাকাত আছে, চাঁদাবাজ আছে, তাদেরকে নিয়ন্ত্রণের মাধ্যমে সন্ত্রাসীদের নিয়ন্ত্রণের মাধ্যমে নিরাপত্তা নিশ্চিত করা জনগণের। সেখানে আমরা দেখেছি সেনাবাহিনীকে রাস্তার চেকপোস্টে দাঁড় করিয়ে হেলমেট চেক করানো হয়েছে, কার বাইকের লাইসেন্স নাই এটা চেক করানো হয়েছে। এটার জন্য আমাদের ট্রাফিক পুলিশ ছিলই। একটি দল এবং প্রশাসনের কেউ কেউ গণভোটে না ভোট দেওয়ার পক্ষে কার্যক্রম চালাচ্ছে এবং নানা ধরনের বিভ্রান্তিকর কথা বলছে যে গণভোটে হ্যাঁ ভোট দিলে সংবিধানে বিসমিল্লাহির রহমানির রহিম থাকবে না, গণভোটে হ্যাঁ ভোট দিলে এই হবে সেই হবে, নানা ধরনের বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করা হচ্ছে। আমরা যদিও তাদেরকে দেখেছি যে তারা অন স্টেজ সামনে এসে গণভোটে হ্যাঁ ভোটের পক্ষে বলছে, কিন্তু মাঠ পথে তাদেরকে আমরা এই ধরনের আচরণ করতে দেখছি, যেটা তাদের দ্বিমুখী ভূমিকা বলে আমরা মনে করি। এক ধরনের মুনাফিকি তারা করছেন বলে আমরা মনে করি। ভোটারদেরকে হুমকি দেওয়া হচ্ছে। আমরা বিএনপির একজন প্রার্থীকে বলতে শুনেছি যে ভোটারদের পেছনে গোয়েন্দা লাগানো আছে, যদি কেউ ধানের শেষ ছাড়া অন্য কোথাও একটা ভোটও যায় তাহলে তাকে আইডেন্টিফাই করা হবে এবং তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। আমরা 2024 সালের নির্বাচনে দেখেছি সুবর্ণচরে ধানের শেষে ভোট দেওয়ার কারণে আমাদের এক বোনকে সেখানে ধর্ষণ করা হয়েছিল। এখন আমরা সেই আলামতগুলো নির্বাচনের আগেই দেখতে পাচ্ছি। ধানের শেষে ভোট দেওয়ার কারণে বিগত সময়ে এই ঘটনা ঘটেছিল, কিন্তু এখন হুমকি দেওয়া হচ্ছে যে ধানের শেষে ভোট না দিলে এই ঘটনা ঘটবে। আমরা আমাদের নির্বাচনের প্রচারণায়ও এবং আমাদের প্রার্থীরাও সব জায়গায় বলছেন যে কোনো নাগরিক যদি সাপলাগুলিকে ভোট নাও দেন, 11 দলীয় জোটের প্রতীককে ভোট নাও দেন, তার নিরাপত্তা নিশ্চিত করাই হচ্ছে রাষ্ট্রের পরবর্তী পলিসি মেকারদের দায়িত্ব। এবং আমরা সেটাই মনে করি। আমরা এই ভোট দেওয়ার অধিকারের জন্য এই গণঅভ্যুত্থান হয়েছে। 1400 তরুণ এবং ছাত্র জনতা তাদের জীবন দিয়েছে। তারপরেও আমরা দেখছি যে একটি দলের পক্ষ থেকে প্রকাশ্য হুমকি দেওয়া হচ্ছে যে তাদেরকে ভোট না দিলে তারা দেখে নেবে, তারা পরবর্তীতে ব্যবস্থা গ্রহণ করবে। এটা তথাকথিত গণতান্ত্রিক উদারপন্থী গণতান্ত্রিক রাজনৈতিক দলের পক্ষ থেকে আসলে খুবই